দেখানো হয়েছে, মূলা। আমরা মূলা দেখে সব ভুলে গিয়েছি। এবার আর মূলা দেখাইলে আমরা ভুলবো না। আমাদের এবার একটাই দাবি, একটাই চাওয়া, একটাই মানা। এবার যদি সংসদে যেতে হয়, কোরআনওয়ালা সংসদে যাবে। এই 53 বছরে বাংলাদেশে আমরা অনেক তন্ত্র, অনেক মন্ত্র, অনেক দল, অনেক পরিবারের কাছে জিম্মি ছিলাম। স্বাধীন যদিও বাংলাদেশ, কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ কখনোই পাইনি। বিশেষ করে ইসলামপন্থী ওলামায়ে কেরাম, দাড়িওয়ালা, টুপিওয়ালা কেউ স্বাধীনতার স্বাদ পাইনি। বরঞ্চ প্রত্যেকটা ঘাটে ঘাটে আমাদেরকে রক্তচক্ষু দেখানো হয়েছে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে। আমরা স্বাধীনভাবে কোথাও কথা বলতে পারিনি। আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে, আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছে। জেলখানায় আমাদেরকে বারবার যেতে হয়েছে। কয়েকটা পরিবারের কাছে আমরা জিম্মি ছিলাম। এখনো বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে ওলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করলেও বৈষম্য বিরোধী আন্দোলনে এখনো আমরা মনে হয় বৈষম্যের শিকার হয়ে যাচ্ছি। এই তন্ত্রমন্ত্রের কাছে আমরা কেন জিম্মি হয়ে রইলাম? আমরা একটা কথা বলে থাকি, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা আসলে আমাদের মধ্যে আমরা ভাইয়ে ভাইয়ে আলাদা ছিলাম। আমরা যারা ইসলামকে লালন করি, কোরআনকে মানি, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি, ভালোবাসি, মানি, আমাদের মধ্যে একটা চক্রান্ত করে আমাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ হই, বাংলাদেশে বারবার এই 92% মুসলমানের মাথায় কাঁঠাল ভেঙে এদেশটাকে লুট করে বেগমপাড়া তৈরি করেছে অনেকে। তো আমরা এবার ঐক্যের ভাবনা নেই, ঐক্য হতে হবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হব। সামনে কেউ যদি আমাদের দিকে রক্তচক্ষু তুলে তুলে, ওই চক্ষু আমরা তুলে ফেলবো। আমরা কেন পিছপা হব? আমরা 10 ভাই, কে কোন দল, কে কোন মত, কে কোন মতাদর্শে সেটা দেখার দরকার নেই। ইসলামকে লালন করে আমরা সবাই এক, অভিন্ন। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যে যেখানে থাকুক, যেখানে বিপদে পড়ুক, একসাথে ঝাঁপাইয়া পড়বো, এটাই আমাদের ভাবনা। 2024 সালে আমাদের এই অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ওলামায়ে কেরাম অনেক মাদ্রাসার ছাত্র জীবন দিয়ে এ দেশটাকে স্বাধীন করেছে। 53 বছর আমরা বারবার ভুল করেছি। আমাদেরকে মূলা দেখানো হয়েছে, মূলা। আমরা মূলা দেখে সব ভুলে গিয়েছি। এবার আর মূলা দেখাইলে আমরা ভুলবো না। আমাদের এবার একটাই দাবি, একটাই চাওয়া, একটাই মানা। এবার যদি সংসদে যেতে হয়, কোরআনওয়ালা সংসদে যাবে। এই দেশটা আপনি চাইলেই দেশটাকে শান্তিময় দেশ করতে পারবেন না। যে তন্ত্র মন্ত্র যা দিয়ে আমরা দেশ, যাদের হাতে দেশকে তুলে দিচ্ছি, আমরা বিগত 17 বছরে দেখেছি একদল ডাকাত। এবার যদি আবার ভুল করে আরেক দল চোর, না, তারা ডাকাতের উপরে মহা ডাকাত আসতেছে। এই মহা ডাকাতের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চাই ইনশাআল্লাহ। আমাদের আমির, আমাদের নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করতেছেন এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে একটা বাক্স হবে। সে বাক্সে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই নারায়ণগঞ্জ, শুধু নারায়ণগঞ্জ নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসলাম দেশ, মানবতার পক্ষে আমরা সামনের সারিতে লড়াই করে এদেশকে ইসলামী দেশ বানাবো এবং এদেশের মানুষের হক